ইন্ডিয়া থেকে মুসলিমদের বার করে দেওয়া হবে। এটা আমি বলছি না, এই কথাটা অনেক পলিটিশিয়ান আর নিউজ রিপোর্টাররা বলছে, কারণ বিজেপি সিএএ লঞ্চ করেছে। हम अगर बहुमत में आते हैं तो सिटीजनशिप अमेंडमेंट एक्ट लेकर आएंगे। मैंने हर बार कहा कि पत्थर पर लकीर है और ये वो करे। একদিকে অপোজিশনদের কথা হলো এই সিএএ দেশের মুসলিমদের সিটিজেনশিপ নিয়ে নেবে, অন্যদিকে বিজেপির কথা হলো এই সিএএ আমাদের দেশের মুসলিমদের কোনো ক্ষতি করবে না, এটা শুধুমাত্র বাইরে থেকে আসা মানুষদের ভারতে থাকার সিটিজেনশিপ দেবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো এই সিএএ জিনিসটা কি আর এর কারণে ভারতের মুসলিমদের কতটা ক্ষতি হবে। जामिया मिलिया इस्लामिया यूनिवर्सिटी में छात्रों पर दिल्ली पुलिस ने बर्बर तरीके से लाठीचार्ज किया है। Bengal Chief Minister Mamata Banerjee is currently leading a massive rally against the Citizenship Amendment Act. ये झूठ है, झूठ है, झूठ है। দেখো, ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, যে কোনো ইস্যুর দুটো সাইড হয়। একটা সাইড সেই ইস্যুর পক্ষে কথা বলে, আর একটা সাইড সেই ইস্যুর বিপক্ষে কথা বলে, কিন্তু আমরা বেশিরভাগ সময় সেই ইস্যুটাকে ভালো করে না বুঝেই নিজের ফেভারিট দলের হয়ে কথা বলি। তাই আমি এই ভিডিওতে সবার আগে সিএএটাকে ভালো করে বোঝাবো, তারপর দুটো সাইডের মতামত তোমাদের জানাবো, তারপর তোমরা ডিসাইড করো যে এটা ঠিক নাকি ভুল বা এটার কি কি চেঞ্জ হওয়া উচিত। তো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী 31শে ডিসেম্বর 2014-র আগে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান কমিউনিটির রেফিউজিদের ভারতে সিটিজেনশিপ দেওয়া হবে। মানে 31শে ডিসেম্বর 2014-র আগে এই তিনটে দেশ আর এই 6টা কমিউনিটির মধ্যে যেসব মানুষরা ভারতে এসেছে তাদেরকে লিগালি ভারতের সিটিজেন বানিয়ে দেওয়া হবে। এর কারণ হিসাবে বিজেপি জানায়, পাকিস্তান, বাংলাদেশ আর আফগানিস্তান এই তিন দেশেরই বেশিরভাগ জনসংখ্যা মুসলিম, আর এখান থেকে নন মুসলিমদের ওপর অত্যাচারের নিউজ প্রায় পাওয়া যায়। सीएए जो शरणार्थी आए हैं पाकिस्तान और बांग्लादेश से धार्मिक प्रताड़ना के कारण उनको नागरिकता देने का कानून है। একটা রিপোর্ট অনুযায়ী পাকিস্তানে প্রতি বছর 1000টা মেয়েকে জোর করে ইসলাম ধর্মে কনভার্ট করা হয় তাদেরকে বিয়ে করার জন্য। আরেকটা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে দুর্গাপুজো চলাকালীন সেখানের বাঙালিদের ঘর এবং তাদের মন্দির সব কিছুই ভেঙে দেওয়া হয়। ঠিক এই কারণে 1947 সালে যেখানে পাকিস্তানে হিন্দু পপুলেশন 24% ছিল, সেটা আজকের দিনে 1.9% হয়ে গেছে, আর বাংলাদেশে যেটা 30% ছিল সেটা মাত্র 7% হয়ে গেছে। এতটা অবধি এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ঠিক লাগছে, কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এই 6টা ধর্মের মধ্যে কোথাও মুসলিম ধর্মের উল্লেখ নেই। আর ঠিক এই জিনিসটাই অপোজিশনরা তুলে ধরছে। অপোজিশনদের কথা হলো, যদি ভারতের সিটিজেনশিপ দিতেই হয় তাহলে সব ধর্মকে সমান গুরুত্ব দেওয়া হোক। आप रिलीजन का लफ्ज निकाल दीजिए सीडब्ल्यू में, करिए। कौन रोक रहा है? कौन रोक रहा है इनको? आप रिलीजन की बुनियाद पे कानून बना रहे हैं। ইনফ্যাক্ট অনেকে এটাও বলছে যে এই সিএএ ভোটের আগে প্রধানমন্ত্রী মোদির একটা মাস্টার স্ট্রোক। কারণ দেখো, একটা রেফিউজি কমিউনিটি যারা পার্টিশনের পর থেকে ভারতে থাকে, হঠাৎ করে যদি তাদেরকে ভারতের সিটিজেনশিপ দিয়ে দেওয়া হয় তাহলে তারা নিজেদের ভোট অবভিয়াসলি বিজেপিকেই দেবে। এছাড়াও অপোজিশনদের আরেকটা সব থেকে বড় আরোপ হলো, যদি ইন্ডিয়াতে বাইরের রেফিউজিদের সিটিজেনশিপ দেওয়া হয় তাহলে এখানে ক্রাইম অনেক বেড়ে যাবে। पता नहीं वो कौन लोग हैं, क्या हैं, सारी कानून व्यवस्था चरमरा जाएगी, चोरियां, डकैतियां, बलात्कार बढ़ेंगे हमारे देश के अंदर, पूरी कानून व्यवस्था, और पता नहीं कैसे कैसे लोग आएंगे वहाँ पे, सुरक्षा व्यवस्था, हमारे देश की सुरक्षा व्यवस्था का क्या होगा। কারণ বাইরে থেকে যারা ইল্লিগালি ভারতে আসে তাদের কাছে কোনো ভেরিফাইড ডকুমেন্ট থাকে না, আর বেশিরভাগ সময় তারা এখানে ইল্লিগালি কাজ করতে গিয়েই ধরা পড়ে। কিন্তু এইসব জিনিসের এগেনস্টে বিজেপির কথা হলো, তারা পার্টিকুলার কোনো ধর্মের মানুষকে সিটিজেনশিপ দিচ্ছে না। যেসব নন মুসলিমদের ওপর বাইরে অত্যাচার করা হচ্ছে তাদেরকেই শুধুমাত্র ইন্ডিয়াতে সিটিজেনশিপ দেওয়া হবে। আর তোমরা লক্ষ্য করবে, পাকিস্তান, বাংলাদেশ আর আফগানিস্তান এই তিনটেই মেজরিটি মুসলিম দেশ। ইভেন যারা এই দেশগুলো থেকে ভারতে আসছে তারা হিসাব মতো ফরেনার্স হচ্ছে, যারা ভারতের সিটিজেনশিপ চাইছে। এছাড়াও যদি মুসলিমরাও ভারতের সিটিজেনশিপ নিতে চায় তাহলে তারা লিগ্যাল প্রসেস ফলো করেও সেটা নিতে পারবে। কিন্তু এখনও পর্যন্ত একটা প্রশ্নের উত্তর আমরা পাইনি, যে সিএএ চালু হলে আমাদের দেশের মুসলিমদের কি সিটিজেনশিপ নিয়ে নেওয়া হবে? এটার সোজা উত্তর হবে না। কারণ আমি ভিডিওতে আগেও বলেছি যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট শুধুমাত্র পাকিস্তান, বাংলাদেশ আর আফগানিস্তান থেকে আসা নন মুসলিম মাইনরিটিসদের ক্ষেত্রেই অ্যাপ্লাই হবে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে এটা অবশ্যই সবার সাথে শেয়ার করো, এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। আর ততক্ষণের জন্য জয় হিন্দ।